আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে দেখাবো যে এসি কিভাবে ফ্লাশিং করবেন। এসি আউটডোর ব্লক হলে বা এসি আউটডোরের ভিতরে যে পাইপ আছে সেই পাইপে ময়লা তৈরি হলে এটা কিভাবে বাহির করবেন সেটা দেখাবো। আমার এই এসির আউটডোরে যে পাইপগুলো আছে সেই পাইপের ভিতরে ব্লক সৃষ্টি হয়েছে বা ময়লা বাহির হচ্ছে, যার ফলে এসির কন্ডেন্সার বা এসির আউটডোর ফ্ল্যাশ করার প্রয়োজন হচ্ছে। এখন আমি যেভাবে ফ্ল্যাশ করছি সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে ফিল্টার ড্রায়ার, সেটা প্রথমে ছাড়িয়ে নিয়েছি। এটা ছাড়িয়ে নেওয়ার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে, যখন কম্প্রেসার চালু করছি তখন কম্প্রেসার থেকে হাওয়াটা কন্ডেন্সারে প্রবেশ করে এই যে কন্ডেন্সারের শেষ ভাগে এখানে এসে উপস্থিত হচ্ছে এবং হাওয়া বা বাতাসের সাথে ভেতরে যে ময়লা আছে কন্ডেন্সারের ভেতরে সেটা একবারে বাহির হয়ে আসছে এই পাশ থেকে। যেহেতু ফ্ল্যাশ করছি ব্লক হওয়ার কারণে এখন এই কন্ডেন্সার শুধু ফ্ল্যাশ করলে হবে না, অবশ্যই ফিল্টার ড্রায়ারটি পরিবর্তন করে দিতে হবে। এখানে একটি বিষয় আছে, সেটা হচ্ছে আমি যদি ফিল্টার ড্রায়ারটি না ছাড়িয়ে ফ্ল্যাশ করতাম সেক্ষেত্রে যেটা হতো সেটা হচ্ছে ডিসচার্জ লাইনে আমাকে প্রেশারটা ধরতে হতো। এর ফলে কিন্তু সঠিকভাবে হাওয়াটা বাইর হতো না এবং আমার সঠিক ফ্ল্যাশটা হতো না। এজন্য ফ্ল্যাশ করার আগে অবশ্যই ফিল্টার ড্রায়ার থেকে যে পাইপ আছে সেই পাইপটা দ্বিখণ্ডিত করে নিতে হবে, অর্থাৎ তাপ দিয়ে বা টিউব কাটার দিয়ে যে সিস্টেম হয় না কেন সেভাবে কেটে তারপরে ফ্ল্যাশটা করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন।